আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা সি প্রোগ্রামের সাহায্যে ধারার যোগফল নির্ণয় করা শিখব। আজকে ক্লাসটি করার পর সি প্রোগ্রামের সাহায্যে যে কোনো ধরনের ধারার যোগফল আমরা বের করতে পারবো। তো ধারার যোগফল নির্ণয় করার জন্য আমাদের ফর লুপের ব্যাপারে আইডিয়া থাকতে হবে। যাদের ফর লুপের ব্যাপারে আইডিয়া নাই তারা আগের ক্লাসটা দেখে আসবেন। আমার প্লে লিস্টে আগের ক্লাসটা আমি ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ফর লুপ ইউজ করে সি প্রোগ্রামের সাহায্যে ধারা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সি প্রোগ্রাম ব্যবহার করে এখানে 5 ধরনের ধারা, এই 5টি ধারার যোগফল আজকে আমরা বের করব। প্রথম হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তারপরে হচ্ছে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দ্বারা যোগফল নির্ণয় করার জন্য, তারপর হচ্ছে বিজোড় সংখ্যাগুলো দ্বারা যোগফল নির্ণয় করার জন্য, তারপর হচ্ছে প্রত্যেকটা বর্গ সংখ্যার দ্বারা যোগফল নির্ণয় করার জন্য, তারপর হচ্ছে বেইজের পাওয়ার সেভ থাকবে সেসব সংখ্যার দ্বারা যোগফল নির্ণয় করার জন্য। আজকে আমরা সেই সি প্রোগ্রাম নিয়ে এগুলা যোগফল নির্ণয় করার জন্য আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করে দিই। তো আজকে যেহেতু আমরা কম্পাইলারের সাহায্যে সি প্রোগ্রামটা করব, তাই হাতে কলমে আজকে আমরা শিখতে পারবো, সাথে সাথে আমরা এটার ফলাফলও দেখতে পারবো। তো প্রথমত আমরা 1 নাম্বার যেটা আছে 1 + 2 + 3 + 4 এই ধারাটার যোগফল বের করব। তো প্রথমত আমাদের দিতে হবে হচ্ছে, তো আমাদের ভেরিয়েবলকে প্রথমে ডিফাইন করতে হবে। তো আমাদের এখানে ভেরিয়েবল হিসেবে লাগবে হচ্ছে i, ঠিক আছে, তারপর লাগবে হচ্ছে n। এই দুইটা ভেরিয়েবল আমাদের এখানে লাগবে। তারপর আমাদের নিতে হবে হচ্ছে স্ক্যানফ। ইনপুট হিসেবে আমরা নেব হচ্ছে %d, তারপর হচ্ছে আমরা যে ইনপুটটা নেব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে এন্ড n। তো আমরা n সংখ্যক পর্যন্ত দ্বারা যোগফল বের করব। তো আমরা এখানে নেব হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে আমাদের শুরু হচ্ছে 1 থেকে, তারপর হচ্ছে লিমিট হচ্ছে n পর্যন্ত, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে বাড়বে। তো আমরা যেহেতু এখানে যোগ করব, তাই আমরা এখানে লিখব সাম ইকুয়াল সাম প্লাস i। এখানে সাম হচ্ছে ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলটা আমরা এখানে ডিফাইন করি নাই, তাই আমাদের এখানে ভেরিয়েবল ডিফাইন করে দিতে হবে। তো আমরা এখানে সাম লিখে দিলাম। তো এখানে যেহেতু আমরা সাম লিখেছি, সাম প্লাস i, তার মানে হচ্ছে i এর সাথে সাম যোগ হবে। তো প্রাথমিকভাবে আমাদের এখানে সামের মান 0 ধরে নিতে হবে। সাম ইকুয়াল 0, সামের মান আমি 0 ধরে নিলাম, আর এখানে লাইনটা ক্লোজ করে দিলাম। অবশ্যই সেমিকোলন দিতে হবে, যেখানে লাইন শেষ হবে সেখানে কিন্তু সেমিকোলন দিতে হবে। আর এখানে ফর লুপ, এটা যেহেতু লুপ, এটার সাথে যে নিচেরটা কানেকশন আছে, ঠিক আছে। এই লুপটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে প্রথমে i থেকে শুরু করবে, 1 থেকে শুরু করবে, তারপর হচ্ছে ইউজার একটা ইনপুট দেবে 5। সাপোজ 5 যদি দেয়, তাহলে এখানে সামের সাথে প্রথমে 1 যোগ করবে। তাহলে আমি সাম এখানে 0 ধরে নিছি, তাহলে 0 আর 1 হচ্ছে 1। তারপরে আবার এটা এখানে যাবে, তারপর আবার এটা এখানে যাবে। প্রথমে এখানে আসার পরে আবার এটা এখানে যাবে, এখানে যে কি করবে, 1 এর সাথে আবার যে 1 বাড়াবে i এর মান, ঠিক আছে। তবে 2 হবে। তো এভাবে এটা কাজ করবে 2 3, তারপরে আমি যদি 5 দিই তাহলে 5 পর্যন্ত কাজ করবে। তো এটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস i। তারপর আমাদের এখানে কি করতে হবে, প্রিন্টএফ করে দিতে হবে। প্রিন্টএফ হচ্ছে আমরা এখানে কি করব, প্রদর্শন করব হচ্ছে যে সংখ্যাটা, সেটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা না, তাহলে আমাদের দিতে হবে %d। তারপর হচ্ছে এখানে আমরা কি প্রদর্শন করব, সাম প্রদর্শন করব, সাম লিখে দিলাম, ঠিক আছে। তো আমাদের কোড মোটামুটি শেষ। তো এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, এই যে আমি যদি এখানে 5 পর্যন্ত দেই, এই যে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু আমাকে শো করাইলো 15। 1 2 3 4 5 15, ঠিক আছে। আচ্ছা ডিয়ার লার্নার্স, তো এখন আমরা
এখন আমি বলবো যে এই প্রোগ্রামটা কাজ করে কিভাবে আসলে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি প্রোগ্রাম সহজেই বুঝতে পারবেন, প্রোগ্রাম দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। দেখেন এখানে আমি লিখেছি সাম ইকুয়াল 0, ঠিক আছে, আর এখানে আই এর মান হচ্ছে কত 1। তাহলে এই যে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটার মানে হচ্ছে যে এই যে এই সামটা এটা হচ্ছে নতুন সাম। মনে রাখবেন এই সামটা হচ্ছে নতুন সাম, এই সামটা হচ্ছে আগের সাম, পুরান সাম, ঠিক আছে। তো এখানে দেখেন, তো পুরান সামের মান ছিল কত 0, আর এখানে আয়ের মান কত ছিল 1। তাহলে 0 আর 1 কত 1। তাহলে নতুন সামের মান কত হইল 1, ঠিক আছে। নতুন সামের মান হচ্ছে 1। এখন ধরেন ইউজার আয়ের মান দিল হচ্ছে এন এর মান দিল হচ্ছে 5। তা আই লেস দেন ইকুয়াল 5, তার মানে হচ্ছে আইটা 5-এর সমান পর্যন্ত এটা চলতে থাকবে। এই লুপটা কত পর্যন্ত চলতে থাকবে 5 পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আয়ের মান 5 না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো এখানে আয়ের মান কত, প্রথমত 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে বাড়বে কত করে 1 করে। তো এখানে 1 থেকে শুরু হয়েছে, 1 আর 0 হচ্ছে 1। এখন সামের মান হচ্ছে 1। এখন আবার এখানে যাবে লুপ আবার এখানে গিয়ে আবার এখানে আসবে। তো যখন আসবে তখন সামের মান হবে 1, পুরান সামের মান 1, আর আয়ের মান কত থাকবে 1 বাড়লে 2, তাহলে কত হইল 3, ঠিক আছে। এখন নতুন সামের মান হচ্ছে 3। এখন আবার এখানে যাবে, এখানে গিয়ে আবার আয়ের জায়গায় আসবে। আয়ের মান কত ছিল 2, এখন একবার কত হইল 3, আর আগের সামের মান ছিল 3, কত হইল 6। এখন নতুন সামের মান হচ্ছে 6। এখন আবার এখানে যাবে, আবার এখানে আসবে, আয়ের মান আবার এক বাড়বে, কত হইল 4, আর নতুন সামের মান কত ছিল 6, পুরান সামের মান ছিল 6। তো এখন কত হলো 6 আর 4 10। আবার এখানে যাবে, আবার আয়ের মান এক বাড়বে, তো কত হইল, আগে ছিল 4 এখানে 5, আর সামের মান ছিল কত 10। তাহলে 10 আর 5 কত হইল 15। আর আবার এখানে যাবে, আয়ের মান এক বাড়বে, তখন 6 হয়ে যাবে। তো 6 তো 6 যদি হয় তাহলে আয়ের মান 6 তো আই থেকে বড় হয়ে যায় এনের মান, ঠিক না। তো আমরা 5 ধরেছি, তখন আর এটা হবে এখানে আর যাবে না, তখন ডাইরেক্ট এটা এখানে আসা পড়বে। এখানে আসা এই সামের মানটা এখানে প্রদর্শন করাই দেবে, অর্থাৎ সামের মান হবে 15, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরও আপনার ক্লাসটা বুঝতে না পারলে আবার দেখবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা চলুন, এখন হচ্ছে আমরা দেখব যে এই যে 2 নাম্বারটা শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রদর্শনের জন্য, মানে জোড় সংখ্যাগুলোর যোগফল 2 + 4 + 6, মানে কি জোড় সংখ্যাগুলোর। তো এখন জোড় সংখ্যাগুলোর জন্য জাস্ট সিম্পলি আমরা এখানে কি দেব 2 দেব। জাস্ট এই যে 2 মানে তো জোড় 2, ঠিক আছে। আমরা যদি জোড় সংখ্যা 2 থেকে শুরু হয়, তাহলে এখানে যদি 2 দিই তাহলে কি হলো, ব্যবধান 2 হলো। তো 2 এর পর কত, 2 বাড়লে 4, 6, 8, ঠিক আছে। তাহলে এটা জোড় সংখ্যাগুলো, তাহলে এখানে আমরা যোগ করবে। তাহলে এখানে কি হবে, কত পর্যন্ত জোড়। আমি যদি এখন সাপোজ দিই 10 পর্যন্ত, যদি আমি 10 দিই তাহলে এই যে 30 হবে, অর্থাৎ 2, 4, 6, 8 এগুলো যোগ করবে, ঠিক আছে, 30 হবে। 2, 4, 6, 8 এগুলার যোগফল কি প্রদর্শন করবে। একইভাবে আমরা যদি বেজোড় সংখ্যাগুলো বের করতে যাই তাহলে এখানে কি হবে, জাস্ট এখানে আমরা দেবো হচ্ছে 1। তাহলে হচ্ছে বেজোড় সংখ্যাগুলো, মানে 1 থেকে শুরু হলে 1-এর পরে 2 বাড়লে কত হবে 3, পরে 5, 7, ঠিক আছে। এভাবে বেজোড় সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে আমরা 1 স্কয়ার 2 স্কয়ার, এখন হচ্ছে এটা একটু ব্যতিক্রম। তো 1 স্কয়ার 2 স্কয়ার, তো এখানে আমাদের কিন্তু এক এক করেই বাড়ছে 1 স্কয়ার 2 স্কয়ার, ঠিক আছে, এক এক করে বাড়ছে না, তো এক এক করে বাড়ছে। তো এখন হচ্ছে এই যে আমরা এইখানে চেঞ্জ হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে আছে কি 1 স্কয়ার 2 স্কয়ার, তার মানে 1 স্কয়ার মানে কি 1 × 1, 2 স্কয়ার মানে কি 2 × 2, ঠিক আছে। তো আমরা এটা এভাবে দিতে পারি। দেখেন এটা যদি আমরা এইখানে স্টার দেই আই স্টার আই, তার মানে আই স্টার মানে কি আই স্কয়ার, ঠিক আছে। অথবা আমরা এটা এভাবে দিতে পারি সাম প্লাস পাওয়ার আই, 2, এভাবেও দিতে পারি সাম প্লাস পাওয়ার আই, 2, অথবা আমরা যদি দেই আই স্টার আই তাহলেও কিন্তু কাজ করবে, ঠিক আছে। আই স্টার আই মানে কি আই স্কয়ার, ঠিক আছে, কারণ বেজ আর পাওয়ার তো সেম। এখানে কি মানে বেজ আর পাওয়ার সেম না, বেজ পাওয়ার সবসময় মানে
বেসকে যদি আমরা গুণ করি 2 বার তাহলে তো এটা পাইতাছি, যেমন 1 * 1 মানে 1 স্কয়ার, 2 * 2 মানে 2 স্কয়ার। তো এটাই হচ্ছে এখানে এই মেথডটা এখানে ইউজ করেছে i স্টার i। তো এখানে যদি আমরা যেমন 1 আমি যদি 5 পর্যন্ত দিই তাহলে কি 5 পর্যন্ত দিলে 55 বের হবে, ঠিক আছে। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ঠিক আছে। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি সাম ইকুয়াল সাম প্লাস পাওয়ার হচ্ছে POW পাওয়ার, তারপরে ব্র্যাকেট, তারপর হচ্ছে i, তারপর হচ্ছে i এর পাওয়ার এখানে কত 2, ঠিক আছে। i এর পাওয়ার 2 না, আমরা যদি এখানে প্রশ্নটা দেখি এই যে প্রত্যেকটা i মানে হচ্ছে চলকগুলা 1 স্কয়ার, এখানে 1 চলক, 2 চলক, n চলক, প্রত্যেকটা চলকের পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাওয়ার প্রথমটা হচ্ছে চলক আর দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার i, 2 যদি এটাও দেই তাহলে কিন্তু আমাদের হবে, আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত বের করতে চাই যোগফল তাহলে যে 55, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে সর্বশেষ মানে বেজ আর পাওয়ার সেম, ঠিক আছে। বেজ আর পাওয়ার কি সেম, যদি বেজ আর পাওয়ার সেম হয় তাহলে আমরা এখানে কি করব, সব তো ঠিক থাকবে তাই না, শুধুমাত্র এই যেখানে পাওয়ার i, কি হবে বেজ আর পাওয়ার কিন্তু সেম, তাহলে কি হবে i, মানে i এর পাওয়ার i, প্রথমটা হচ্ছে বেজ, দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার, তো বেজ আর পাওয়ার তো সেম, তাহলে i, যেমন আমি যদি এখানে বের করি 3 পর্যন্ত তাহলে কিন্তু 32, ঠিক আছে। এটা কিভাবে দেখেন, আমরা যদি ক্যালকুলেটরে যাই তাহলে একের আমরা যদি পাওয়ার কিউব দেই তাহলে 1 আসবে, প্লাস 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8, আর 3 এর পাওয়ার কিউব মানে কত 27, এই যে, ঠিক আছে 36। সরি আমার ভুল হয়েছে, এখানে 1 এর পাওয়ার 1, বেজ আর পাওয়ার তো সেম, তাহলে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 কিউব, তার মানে হচ্ছে 27, এই যে 32, ঠিক আছে। মানে বেজ আর পাওয়ার সেম, তাহলে এভাবে কিন্তু এই প্রোগ্রামটা কাজ করে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে বলবেন। সবাইকে আজকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।